निताई गौर हरि बोल। जय राधे जय राधे जय राधे जय राधे। अनार्पित चरण चिरा करुणा अवतीर्ण कलौ समर्पयतोज्जल यशंस भक्ति श्रियं हरिपुरट सुंदर द्युति कदम्ब संदीपित हृदय कंदरे स्फुरत श्री सचिनम। समवेत गौर भक्तमंडली भक्तमती मायेरा साधुगुरु वैष्णव ब्राह्मण मंडली आगत अनागत যত সাধুগুরু বৈষ্ণব আছে সবার চরণে এই চিরদাসে এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে শত শত কোটি প্রণাম। আজকের আমরা কোথায় এসেছি, কোন জায়গাটা আছি, কিসের লাগিয়ে আছি, আমরা কিন্তু প্রত্যেক দিন এখানে আসি না, প্রত্যেক দিন এই জায়গাটা বসি না। তাহলে কেন এসেছি? হরি কথা আস্বাদন করব বলে, কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। আস্তে মাস্তে আমরা গৌর কথা আস্বাদন করব বলে, কীর্তন শ্রবণ করব বলে। তবে মা, কীর্তন পরিবেশন করার মতো যোগ্যতাই হতভাগার নেই। কীর্তন পরিবেশন করতে হলে চারি গুণ থাকতে হবে, চারটি গুণ। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বাবা তোমার মধ্যে গুণ নেই, তাহলে তুমি এসেছো কেন হরিবাসরে? আমি এসেছি আপনাদের মতো ভক্তের পদরজ ধুলি নেবার জন্য। রাধে রাধে। নেই তো আমার কোনো যোগ্যতা, নেই তো আমার কোনো গুণ, নেই তো আমার কোনো অভিজ্ঞতা। তাহলে সেই চারটি গুণ কি? দৈন দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণী গুণী হইয়া করহ কীর্তন। কি বলছে মা? দৈন দয়া অন্য মান আর প্রতিষ্ঠা বর্জন, চারি গুণী গুণী হইয়া করহ কীর্তন। তাহলে কীর্তন করতে হলে দৈনতা দীনতা থাকতে হবে। কোথায় সেই আমার দীনতা? কোথায় সে আমার ভক্তি? কোথায় সে আমার গৌর গোবিন্দ বলে চোখের জল ফেলা? কাঁদি না গৌর বলে গৌর বলে কাঁদি না, গৌর তুমি কৃপা করো।
চরণে রেখে দিও গো। নিতাই গৌর হরিব ও গো আমার আমার গোলারা। গৌর বলে কাঁদি না, দৈন্যতায় আমার নেই, দৈন্য দয়া, অপরের প্রতি আমার দয়া নেই, কাউকে আমি দয়া দেখাই না। অন্যে মান, গুরুজনকে আমি মান দিতে শিখিনি, জ্ঞানীজনকে আমি সম্মান দিতে শিখিনি, তাদের প্রতি আমি শ্রদ্ধা করতে শিখিনি, তাদের প্রতি আমি ভক্তি করতে শিখি নাই। দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, আমার অহংকারকে আমি বর্জন করতে শিখিনি। এই আমি করেছি, এই আমার ঘর, আমার বাড়ি, আমার সব, আমার টাকা, আমার পয়সা, আমার বিষয়, আমার সম্পদ। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, অরে বিবেকানন্দকে বলছে, বিবেক আমার আমিত্বটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা তোর। আমি করিস না, এটা আমি, ওটা আমার, ওটা আমার, সেটা আমার, ওটা আমার বলিস না। ওই আমিত্বটা বাদ দিয়ে যদি তুই কিছু করতে পারিস তবে তো তোর। আমিত্ব না বাদ দিয়ে কিছু করলে তোর হবে না। মা, এই যে কীর্তন, হরিনাম, এই যে বাংলার ঘরে ঘরে এত সুন্দর প্রতি ঘরে ঘরে কীর্তন হচ্ছে, আপনারা হরিকথা আস্বাদন করছেন, আপনারা কৃষ্ণ কথা আস্বাদন করছেন। এই এই হরিকথাটা শুরু হয়েছিল কোথায়? কীর্তনটা শুরু হয়েছিল প্রথমে কোথায়? সেই ভবনটা কোথায়? মিটিংটা কোথায় হয়েছিল? শ্রীবাসঙ্গম। এমন কীর্তন হচ্ছে, এমন হরিনাম হচ্ছে, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে, কৃষ্ণ নাম শ্রবণ করছে, শুনতে শুনতে ওই মরা পুত্র, শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। যখন মারা গেছে, মারা যাবার কি করে মারা গেল? হরিনাম এমনভাবে শুনছে, লাউ দিয়েছিল শ্রীধর পণ্ডিত, সেই লাউটা মনে করে মালিনীর সন্তান যখন কাছে এসেছে মায়ের আদর খাবে বলে, মা আমার মালিনী লাউ ভেবে সেই সন্তানের মাথাটা নিয়ে বটির সঙ্গে কেটে দিয়েছে। যখন কেটে দিয়েছে, দেবার পরে রক্ত রোধির ধারা বইছে। যখন বয়, তাকিয়ে দেখে, এ কি করলাম? বলি হরি, এ কি করলাম? আমার একমাত্র পুত্রকে আমি শেষ করে দিলাম। চিৎকার করে কাঁদছে, যখন ভেউ ভেউ করে কাঁদছে, শ্রীবাস নাম শুনতে শ্রবণ করতে করতে তাড়াতাড়ি করে এসেছে। মালিনী, তুমি কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো? তোমার কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা, তুমি কিসের জন্য কাঁদছো? মালিনী বলে, স্বামী প্রাণনাথ, এই দেখো দেখো, আমার একমাত্র পুত্র আমার গোপালকে আমি শেষ করে দিয়েছি। ওই নাম শ্রবণ করতে করতে। কেঁদো না, কেঁদো না, চুপ করে থাকো, চুপ করে থাকো, যা হয়ে গেছে কেঁদো না, কেঁদো না। এই দাদা, হ্যামিল এখন ছড়াবে না, লজেন হ্যামিল তুমি এখন ছড়াবে না। ও দাদা, আপনি হ্যামিল ছড়াচ্ছেন না, লজেন বিক্রি করতে এসছেন। এইভাবে সর্বনাশ করবেন না। দল উঠবে নামবে সেই সময় দেবেন। একটা কীর্তনিয়া জানে এই এতগুলো শ্রোতাকে এক জায়গায় করা কত কষ্ট, আর একটা মা জানে সন্তান প্রসব করা কত কষ্ট। একটু পরে দিবি বাবা, দল নামে আনবে তখন দেবে। আমার বাবা বলেছে দেবে না, কেন? অবশ্যই দেবে। ভগবান পতিত পাবন গৌর হরি বুঝতে পেরেছে
যে শ্রীবাসের ঘরে অমঙ্গল ঘটেছে। শ্রীবাসকে ডেকে জিজ্ঞাসা করছে, শ্রীবাস তোমার ঘরে কেমন একটা অমঙ্গল দেখছি, কিসে যেন এমন একটা অমঙ্গল ঘটেছে বলে মনে হচ্ছে। শ্রীবাস বলছে, প্রভু যার ঘরে মঙ্গলময় তার কিসের অমঙ্গল? তুমি তো আমার মঙ্গলময়, তুমি মঙ্গলময় আছো, আমার অমঙ্গল হতে পারে? হতে পারে না, হতে পারে না। পতিত পাবন বলছে, শ্রীবাস তোমার ঘরে অমঙ্গল হয়নি? তোমার একমাত্র পুত্র মারা গেছে, তোমার দুঃখ হচ্ছে না? তোমার একমাত্র পুত্র মারা গেছে, তোমার দুঃখ হচ্ছে না? শ্রীবাস বলছে, প্রভু আমার দুঃখ কখন হবে জানো প্রভু? যেদিন আমার এই ভবনে কীর্তন হরি নাম বন্ধ হয়ে যাবে, সেদিন আমার দুঃখ হবে। আমার মতো দুঃখহারি, আমার মতো ব্যথাহারি এই জগতে আর কেউ হবে না। নিতাই গৌর হরিব। কেন বললাম জানেন? এই ঘরের যে বাবা, যিনি আজকে কীর্তন দিচ্ছেন, আমার শ্রদ্ধেয় পরম পূজনীয় বাবা বাবুরাম কহেল মহাশয়, যখন উনি হসপিটালে ভেড়লে ছিলেন, মনে মনে ভেবেছিলেন, ছেলেরা মনে করেছিলেন হরিনাম বন্ধ করে দেবো, হরিনাম বন্ধ, হরিনাম আর হবে না। কিন্তু ওনার মনে ভেবেছেন, ওনার মন থেকে যাচ্ছে, আমার ঘরে প্রত্যেক বছর হরিনাম হয়, হরিনাম হলে আমার মনে আনন্দ হয়। সেই হরিনামটা যদি বন্ধ হয় আমি কি আর বাঁচব? আমার যত টাকা যায় যাবে, আমার দেনা হয় হবে, আমার সব কিছু যায় যাবে, আমি হরিনাম করাবো, হরিনামটা আমার মধ্যে থাকবে। আমি যতদিন জীবিত থাকব, তোরা কিছু পারিস আর না পারিস, হরিনামটা করাবি। আমি দেখতে চাই প্রত্যেক বছর আমার হরিনাম হচ্ছে। আমার কেন? যে হরিনামে ডুবে গেছে, হরিনামে ডুবে গেছে বলে, আজকে সে নামকে ভালোবেসেছে বলে, আপনারা ভগবানকে ভালোবেসেছেন বলে, আমার পতিত পাবনকে ভালোবেসেছেন বলে, আজকের এই হরিনাম বাসনে আপনারা সবাই একত্রিত হয়ে দুবাহু তুলে মনের আনন্দে আপনারা কীর্তন শ্রবণ করছেন, হরিকথা সাধন করছেন, হরিধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন, নামের নামে ভরিয়ে দিচ্ছেন। এটাই গৌর হরিব। এই জন্য বলি মা, ধর্ম নাই, ধর্ম নাই, ধর্ম নাই, ধর্ম নাই বলে আমার নয়নানন্দ পদকর্তা বলছে, কলিঘোর তিমির, কলিঘোর তিমির, তিমির মানে অন্ধকার। এই অন্ধকার জগতে পড়ে আছি, তাহলে আলোর জগতে কে আমাদের নিয়ে যাবে? যাবার রাস্তা কোথায়? আলোর জগতে আমরা নিয়ে যাবে আমাদের একমাত্র সেই গুরুদেব। গুরু যদি কৃপা করে আপনি আলোর জগতে দিতে পারেন। গুরু যদি না আপনার কৃপা করে, যদুগুরু যদি না আপনাকে দয়া করে, গুরু যদি না আপনাকে সেই জায়গায় পৌঁছে দেয়, আপনি অন্ধকার জগতে পড়ে থাকবেন। কলিঘোর তেইমিরে গোরাসল জগজন, ধর্ম কর্ম রহুতরি, অসাধনে চিন্তামণি, বিধি মিলাইল আনি। এখানে বাবা বৈষ্ণব বাবারা আছেন, বাবাজিরা আছেন, আপনারা জানবেন গৌর গীতিগুচ্ছ আছে। কথাটা ফালতু কথা না। অসাধনে চিন্তামণি, বিধি মিলাইল আনি। দোড়া গোড়া বড় দয়ালু ঠাকুর। ভাই রে ভাই, গোড়া গুণ কহনে না যায়, আমার গোড়ার গুণের কথা কহনে না যায়। কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত শত চতুরান, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন। বর্ণিয়া পর নাহি পা, বর্ণিয়া পর নাহি পা। চারি বেদ সর দর্শন পড়ি সে অধম জন। চারি বেদ সর দর্শন করিয়া সেবে, সে যদি গৌরাঙ্গ না ভজে, সে যদি গৌরাঙ্গনার ভজে। কেন গৌর ভজন করলি না মন? গৌর ভজ করি রাম, কেন গৌর ভজন করলি
গৌর ভজন করলি না মন ওই নাম নিতাই ভজলে গৌর পাবি গৌর ভজন করলি না মন আজ ভজলে নিতাই গৌর পাবি ভজ গৌর ভজ রাধা ভজলে কৃষ্ণ পাবি গৌর ভজন করলি না মন আজ ভজলে নিতাই গৌর পাবি গৌর ভজন করলি না মন নয়নের জলে বুক ভাসায়ে গৌর ভজন করলি না মন একবার রাধে বলে গৌর ভজন করলি না মন জয় রাধে শ্রী রাধে বলে গৌর ভজন করলি না মন গৌর ভজন করলি না মন বাবা সারাদিন কত কুকথা বলি, কত কুসঙ্গ করি, কত কথা বলে যাই, কিন্তু আমাদের মনে হয় না একবার আমরা কৃষ্ণ কথা বলি, আমরা কৃষ্ণ নাম করি। এই জন্য বলছে চারি বেদ সরদর্শন পড়ি, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কিবা তার অধ্যায়ন লোচনবিহীন জন, দর্পণের কিবা কাজে। কিবা তার অধ্যায়ন, পণ্ডিত হয়েছে নেমে পাস ডবল মে টেবিলে মে, আপনি পাণ্ডিত্য লাভ করেছেন, চাকরি করছেন, আপনি সবাইকে দেখছেন, সংসার পালন করছেন, কিন্তু আপনার মধ্যে, আপনার সেই হৃদয়ের মধ্যে কৃষ্ণ কথা নেই, হরি কথা নেই। যার মধ্যে কৃষ্ণ কথা নেই, যার ললাটে তিলক নেই, কণ্ঠে তুলসীর মালা নেই, বলে তার কিবা কাজ, কোনো কাজ নেই। চারি বেদ সরদর্শন পড়ি, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কিবা তার অধ্যায়ন, তার অধ্যায়ন পড়ে কিবা, কিবা তার অধ্যায়ন লোচনবিহীন জন, দর্পণের কিবা কাজে। অন্ধের দর্পণের কিবা কাজে, যেমন দেখবেন অন্ধ যদি আয়না দেখে, আয়নার কোনো দাম আছে? এই জন্য সম্মান কোথায়? সুগারের রোগী আসতে, সুগারের রোগী যদি রসগোল্লা না খায়, তাহলে রসগোল্লার দাম কমে না? কি মায়েরা কি বলেন? সুগারের রোগী, সুগারের রোগী যদি রসগোল্লা না খায়, তো রসগোল্লার দাম কমে না। অ্যাসিডের রোগী যে অম্বলে অসুখ, সে যদি ঘি না খায়, তাহলে ঘির দাম কমে না? কমে কি? কমে না। যে অন্ধ, যার চোখের ডিস্টার্ব, সে যদি বিদ্যুৎ না দেখে, বিদ্যুতের সম্মান কমে না। অন্ধ যদি আয়না না দেখে, আয়নার কোম্পানি বন্ধ হয় না। ঠিক মহাজন বলছে রসগোল্লা না খেলে যেমন রসগোল্লার দাম, সুগারের রোগী রসগোল্লা না খেলে যেমন রসগোল্লার দাম কমে না, অ্যাসিডের রোগী ঘি না খেলে ঘির দাম কমে না। অন্ধ যদি আয়না না দেখে, আয়নার কোম্পানি বন্ধ হয় না। যে বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, যদি কৃষ্ণকে বিদ্বেষ করে, কৃষ্ণকে ঘৃণা করে, ভগবানকে যদি ঘৃণা করে, তাতে কোনো ভগবানের সম্মানহানি হয় না। নিতাই গৌর হরিব হরিব। সম্মানহানি হয় না। এই জন্য বলছি ভগবান ভক্তকে ভালোবাসে, ভগবান ভক্ত বড় ভালোবাসে। ভক্ত না হলে ভগবানকে পাওয়া যায় না। আজকের বলুন তো, যদি মনে করেন যে আমরা সবাই ভক্ত, আমরা সবাই হ্যাঁ ভক্ত বটে, কিন্তু ভক্তের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ আছে। আপনি শুট বুট পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি বলছেন আমি ভক্ত। কেন নবদ্বীপে আপনি যান, শুট বুট পরে শিক্ষা রেখে ললাটে তিলক করে ঘুরে বেড়াচ্ছে, সে ভক্ত। আমি বলি ভাই, আমাদের রিজেক্ট করা বস্তু আমরা ফেলে দিয়েছি, সেইটা তারা পড়ছে, বিচার করুন। আর তাদের ফেলে দেওয়া বস্তু আমরা পড়ছি কেন? শিক্ষা দিচ্ছে জীবকে, জগৎকে, হে জগৎ দেখো দেখো, তোমরা শিক্ষা পাও। ঘরের ভাত পরে খেয়ে গেল, আমরা রইলাম উপবাসী। যেমন দেখবেন কি, আমরা ধুতি পরা ছেড়ে দিয়েছি, দেইনি? আমরা সবাই, আগেকার দিনে বাবারা যারা আছেন তারা পড়ছেন, ধুতি পরা ছেড়ে দিয়েছি। এখন আমাদের মতো যারা ছেলে না, আমরা স্যুট পরছি।
স্যুট পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের রিজেক্ট ফেলে দেওয়া জিনিস আর আমাদের ফেলে দেওয়া বস্তু তারা পরে বেড়াচ্ছে। এই জন্য বলছে আমাদের ঘরের ভাত পরে খেয়ে গেল, আমরা রইলাম উপবাসী। আমরা গৌর হরিকে সম্মান দেই না। আজকের আমি আপনি কতই ভাগ্যবান, আমি মা কত ভাগ্যবতী আপনারা। আপনারা বাংলার মাটিতে জন্ম নিয়েছেন। এই ভারতের মাটি অতি খাঁটি সোনা হতে খাঁটি। এই মাটিতে জন্ম নিয়েছে বহু রতনমণি, এই মাটিতে জন্ম হয়েছে ব্যাস বাল্মীকি মণি, এই মাটিতে জন্ম নিয়েছে বুদ্ধ কবি নানক, এই মাটিতে আমার পতিত পাবন গৌর হরি জন্ম নিয়েছে, এই মাটিতে আমার কৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছে, এই মাটিতে আমার রামচন্দ্র জন্ম নিয়েছে, অন্য কোনো মাটিতে জন্ম নেয়নি। তাহলে আমরা কত ভাগ্যবান। আমরা সেই ভারতের মাটিতে জন্ম নেই, আমরা আমাদের বস্তুকে চিনলাম না, আমাদের ধনকে আমরা চিনলাম না। কেন? আমরা অবহেলায় হেলে করে দিলাম, আমরা ঘৃণা করলাম। এই জন্য বলছে ঘরের ভাত পরে খেয়ে গেল, আমরা রইলাম উপবাসী। এখনো জীবিত আছে। আপনারা সবাই জানেন, যারা বৈষ্ণব মানুষ, জয় পতাকা মহারাজ যারা নবদ্বীপে গিয়েছেন, এখনো তিনি জীবিত আছেন। কেমন গুরু ভক্তি আপনারা দেখুন। তার এমন অসুস্থ হয়েছে শারীরিক, তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে। তার একজন ভক্ত এসে নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, গুরুদেব আমি আপনাকে একটা কথা বলবো। গুরুদেব বলো। আমি জগৎ থেকে চলে যেতে চাই। কি করে? না, আমার দুটো কিডনি আমি আপনাকে দান করতে চাই। কেন? আমি এই জগতে থাকলে কোনো দাম হবে না, কোনো মূল্য হবে না, আমার দ্বারাই জগৎ শিক্ষা পাবে না। আপনি যদি জীবিত থাকেন, আপনি যদি জগতে আরো কিছুদিন থাকে, জগতের মানুষ এই কোম্পানি ভর্তি হবে। এই কোম্পানি ভর্তি হলে তারা এই পথে গিয়ে তাই গৌর হরি বলে বলে কত পরে যাবে। তাহলে বিচার করুন, ওই জয় পতাকা মহারাজ দমদম বিমানবন্দর যখন জাহাজ প্লেনে করে আসছে, প্লেনে করে যখন আসছে, দমদম বিমানবন্দর থেকে যখন মাথা নিচু করে পা দুটো উপরে রেখে আস্তে আস্তে নামছে, যখন নামছে আমার বাঙালি সুটবুট পরা সে তখন জয় পতাকা মহারাজকে দেখে ব্যঙ্গ করছে, ঘৃণা করছে। কেন? বলে যে আপনি এখন নামার পদ্ধতি জানেন না, আপনি বৈষ্ণব হয়েছেন। বলে কেন? বলে পা দুটো উপরে রেখে মাথাটা নিচের দিকে নিয়ে নামছেন। আপনি আমার দিকে দেখতে পাচ্ছেন, আমি যেমন নামছি তেমন নামুন, তেমন নামুন। জয় পতাকা মহারাজ বলছে, বাবা অমন নামতে আমিও পারি, তবে কেন নামিনি জানো? কেন? এটা আমার গৌর হরির জন্মভূমি। এই জন্মভূমিতে আমি প্রথমে কি পা রাখতে পারি? আমি প্রথমে পা রাখতে পারি না। এই জন্মভূমিতে আমার গৌর হরির জন্মভূমি, এই জন্মভূমি আমার কৃষ্ণচন্দ্রের জন্মভূমি, এই জন্মভূমি আমার রামচন্দ্রের জন্মভূমি। এই জন্মভূমিতে আমি আগে পা রাখতে পারি না। এই জন্মভূমিতে আগে মাথাটা দিয়ে ওই মাথা, ওই পদরজ আমি মস্তকে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে পা দুটি নামাবো। তাহলে জগৎকে শিক্ষা দিচ্ছে, আমরা এখনো শিক্ষা পাচ্ছি না। আমরা অন্ধকার জগতে পড়ে আছি, অন্ধকার জগতে পড়ে আছি, অন্ধকার জগতে পড়ে আছি। বেদ বিদ্যা কিছু না জানো তো, এই জন্য বলছি বেদ বিদ্যা কিছু না জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নে আনন্দ ভনে, সেই তো সকলেই জানে পরকালে হইবে উদ্ধার। বেদ বিদ্যা কিছু জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার। আপনি কিছু জানেন না, আপনি লেখাপড়া জানেন না, কিচ্ছু জানেন না, আমি মূর্খ। কিন্তু আপনি যদি আমার গৌর কথা বলেন, আমার কৃষ্ণ কথা বলেন, আমার গৌরের জন্য আপনি কাঁদেন, তাহলে আমার গৌর হরি সন্তুষ্ট হবে। সে যদি গৌরাঙ্গ করে সার, নয়ন আনন্দ ভনে, সেই তো সকলেই জানে পরকালে হইবে উদ্ধার। তাহলে তার কোনো চিন্তা করতে হবে না, কিছু করতে হবে না, তাহলে সেই সময় তিনি পেতে পারে। মা, সত্য ত্রেতা দ্বাপর কলি, 3 যুগ গেল, এই 3 যুগের শ্রেষ্ঠ অবতার আমার গৌরাঙ্গ অবতার। কেন? দেখবেন কলিযুগে সবচেয়ে সহজ উপায় করে দিয়েছে, সবচেয়ে সহজ পন্থা করে দিয়েছে। কি?
সত্যি মানুষ ভগবানকে ধ্যান করে পেয়েছে, হাজার হাজার বছর ধ্যান করতে হয়েছে, ত্রেতায় যজ্ঞ করতে হয়েছে, হাজার হাজার বছর যজ্ঞ করতে হয়েছে, তারপরে পূজা অর্চনা করতে হয়েছে, হাজার হাজার বছর পূজা অর্চনা করতে হয়েছে। কিন্তু কলিতে পূজা অর্চনা করতে বলেনি, কলিতে বলেছে শুধু নাম করলে হবে, নাম ছাড়া গতি নাই, নাম করলে হবে নাম। তাই চারি যুগের শ্রেষ্ঠ অবতার আমার গৌরাঙ্গ অবতার। গৌরাঙ্গ অবতারের আগে আর কোনো অবতার নেই। কেন না, শুধু কিঞ্চিত 5 মিনিট আমার নাম করলে হবে, হাতে তালি দিয়ে একটু নাম করলে ভগবান সন্তুষ্ট হবে। এই জন্য বলছে অবতার কেন না ভজিলে তারে, কেন না ভজিলে তারে। মরি রে গোরারা আমার গোরারা অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে আমার। আজ করি নির্মাস গেল না প্রিয়া, করি নির্মাস গেল না প্রিয়া, আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। করিনি রে বা গেল না প্রিয়া, করিনি রে বা গেল না প্রিয়া, আপন কর্ম দোষে রে, আপন কর্ম দোষে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবা আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে, তাহারে ভাবিলি বিষে। আমার কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে, প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। কেন বিষে ভাবিলি আমার গৌর হরি, বেশি ভাবিলি আমার গৌর হরি। কেন বিষে বিষে ভাবিলি গৌর হরি, কেন বেশি ভাবিলি আমার গৌর হরি। কেন ভজন করলি না চরণ ধরি, কেন বেশি ভাবিলি আমার গৌর হরি। কেন চরণ ধরে ভজন না করিলি, কেন বেশি ভাবিলি আমার গৌর হরি। একবার নয়ন জলে হরি বল বলে, বেশি ভাবিলি গৌর হরি। গৌর বলে কেঁদে বেড়ালে, কেন বেশি ভাবিলি গৌর হরি। কেন গৌর বলে কাঁদিলি না রে, কেন বেশি ভাবিলি গৌর হরি। কেন গৌর বলে কাঁদলি না রে, বেশি ভাবিলি গৌর হরি। আমার কৃষ্ণ বলে কেন কাঁদলি না রে, কেন বেশি ভাবিলি গৌর হরি। কেন কৃষ্ণ বলে কাঁদলি না রে, কেন বেশি ভাবিলি গৌর হরি। একবার নয়ন জলে বুকু ভাষায়, কেন বেশি ভাবিলি
একবার রাধে বলে কাঁদবে বেশি ভাবলি গৌর হরি রাধে বলে কাঁদলি বেশি ভাবলি গৌর হরি কেন গৌর বলে কাঁদলি না রে। তাহলে অবতারের সার ঘোড়ায় অবতার কেন না ভজিলি তারে, করি নিরিমাস গেল না পিয়াস আপন ফর্ম ফেলে, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বেশি। মাগো তাহলে ভক্তি করলে তাকে পাওয়া যায়, ভক্তি না করলে তাকে পাওয়া যায় না। তাহলে ভক্তি কোথায় আছে? ভক্তি কিন্তু অন্য কারোর কাছে নেই, ভক্তি আছে ভক্তের কাছে। যেমন দেখবেন ভক্তি ভক্তের কাছে আছে, ভক্ত ছাড়া ভক্তি নাই। সেই গুহক চণ্ডালের কন্যা সাবরী, গুহক চণ্ডাল যখন বড় বড় ভালো ভালো পশু ধরে এনে যখন রেখে দিয়েছে, ভালো করে লক্ষ্য রাখুন, রেখে যখন দিয়েছে, দেবার পরে কারাগারে যখন বন্দি করে রেখেছে, একদিন সাবরী যখন ওই পথ দিয়ে খেলতে যাচ্ছে, খেলার সময় এমতো সময় সাবরী দেখছে সেই পশুগুলি তার দিকে তাকিয়ে আছে, মনে হয় যেন বলছি সাবরী 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 রে রাধে রাধে সাবরী তোরে জানাই রে আমারে তুই করুণা করে রে সাবরী, কারাগার মোচন কর, সাবরী রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সবরই যেন বুঝতে পারছি ওই পশুগুলি কাঁদছে আমার দিকে তাকিয়ে, আমাদের উদ্ধার কর সবরী, তুই আমাদের উদ্ধার কর, আমাদের উদ্ধার কর মা, তোর কাছে এই মিনতি, এই প্রার্থনা। সবরী যখন সখীদের সঙ্গে খেলা করছিল, খেলতে খেলতে তাকিয়ে তাদেরকে বলছে, আচ্ছা বলতে পারিস সখী, তোদের কাছে একটা কথা বলি, ওই পশুগুলি কে আটকে রেখেছে, কে বন্দি করে রেখেছে, কেন রেখেছে, কিসের জন্য রেখেছে? ওরা তো মুক্ত বাতাসে ছুটে যায়, ওরা তো মুক্ত বাতাসে, ওরা তো ঘাস পাতা খেয়ে বেড়ায়, ওদের কেন অনাহারে রেখেছে, কিসের জন্য রেখেছে বলতে পারিস? সখীগণ বলছে, সবরী তোর পিতা তোর বিয়ের দিনও স্থির করেছে, সেই জন্য ওই বিয়ের দিনে ওই পশুগুলিকে হত্যা করে মাংস রন্ধন করে সকলের সেবা দেবে, অনুষ্ঠানে কাজে লাগাবে, ওদের হত্যা করবে। হ্যাঁ, ওদের হত্যা করবে, ওদের মাংস রন্ধন করবে বলি দিয়ে। সেই পশুগুলির চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, যখন ছচ্ছর করে জল পড়ে এমতো সময়ে মা সবরই মনে মনে ভাবছে, না, পিতা অপরাধ করছে, অন্যায় করছে, আমি ওদের ছেড়ে দেব, আমি ওদের ছেড়ে দেব, ওদের রাখবো না। সবরী তখন কারাগার থেকে যখন দরজা খুলে দিয়েছে, কারাগার মুক্ত করে দিয়েছে, সেই পশুগুলি তারা মুক্ত বাতাসের দিকে আনন্দে দৌড়ে যাচ্ছে, সেই পথের ধুলা উড়ে বেড়াচ্ছে, আর সবর দিকে তাকিয়ে তারা আনন্দে চলে যাচ্ছে। মনে ভাবছে, সবরই মনে ভাবছে, আমাকে আশীর্বাদ করছে, আমাকে আশীর্বাদ করছে। সেই পশুগুলি বলছে, সাবরী
ও সাবরী, সাবরী, তুই যে আমাদের মুক্ত করে দিয়েছিস মা, আমরা তোকে আশীর্বাদ করছি। ভগবান তোকে করুণা করবে, তোকে কৃপা করবে, তোকে দয়া করবে, আমরা তোকে আশীর্বাদ করছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সাবরী মনে মনে ভাবছে চেতনা চৈতন্য ফিরেছে, একটা বালিকা, একটা বাচ্চা মেয়ের চেতনা চৈতন্য ফিরেছে। কি মনে মনে ভাবছে? যেই মুক্ত, যখন ওরা কারাগারে ছিল, ওই পশুগুলি ওরা কারাগারের মধ্যে আবদ্ধ হয়েছিল, কাঁদছিল, আমাদের মুক্ত করে দাও, আমাদের মুক্ত করে দাও। কিন্তু এখন বুঝতে পারছি, যখন মুক্তি করে দিয়েছি ওরা দৌড়ে চলে যাচ্ছে মনের আনন্দে। আমি বুঝতে পারছি আমিও কারাগারের মধ্যে আছি। আমি এই কারাগারের মধ্যে আছি বলে আমি তাকে চিনতে পারছি না, আমি চিন্তামণিকে চিনতে পারছি না। শাস্ত্র এই জন্য বলছে, মায়াবদ্ধ জীবের নেই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃষ্ণ কৃপা করি কইলে হয় বেদ পুরাণ। সাধু মহান্তের কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই যে নিস্তারে মায়া তাহারে ছাড়ায়, নচেতে কোটি কল্পেও নয়। আমিও যাব সেই কুহাক চণ্ডালের কন্যা সাবরী, সেই পথ দিয়ে চলে যাচ্ছে। আমি কারাগারে থাকবো না, এই মায়ার বন্ধনে থাকবো না, আমি চলে যাব। চলে যখন গিয়েছে, থাকার জায়গা নেই, থাকার জায়গা নেই। কোথায় থাকবে? বৃক্ষ ডালে, সেখানে নিশি যাপন করে, দিন যাপন করে। কিন্তু কি সেবা করবে? সেবা করার মতো তো কিছু নেই। 60,000 মুনি ঋষি ওই জঙ্গলে যজ্ঞ করেন। যখন যজ্ঞ করে কিছু ফলমূল রেখে দেয়। সাবরী আমার বাচ্চা মেয়ে গভীর নিশিতে গিয়ে ওই ফলমূল চুরি করে সেবা করে। আর ওই মুনিদের সেবা দেবে বলে যজ্ঞে তারা কি করে, প্রত্যেক দিন সাবরী ফুল তুলে এনে চুরি করে রেখে দেয়। মুনিগণ স্নান করতে যাবে, পথ পরিষ্কার করে দেয়। যখন পথ পরিষ্কার করে দেয়, মুনিরা মনে মনে ভাবছে, কে এমন এই পথ পরিষ্কার করে দেয়? প্রত্যেক দিন ফুল এনে দেয়, ফল রেখে দিই, ফল খেয়ে চলে যায়, কিন্তু আমরা তো দেখতে পাই না কেই ফল খেয়ে যায়, কেই ফুল এনে দেয়, কে পথ পরিষ্কার করে দেয়। একদিন অসময়ে সেই 60,000 মুনি ঋষি যখন বেরিয়ে আসছে স্নান করবে বলে, সেই সময় সাবরী ঝাড় দিচ্ছে, পথ পরিষ্কার করছে। যখন পথ পরিষ্কার করছে, মুনি ঋষিগণ বলছে, কে তুমি? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সাবরী দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে। যখন থরথর করে কাঁপছে, কে তুমি? তোমার নাম কি? আমার নাম সাবরী। তোমার নাম সাবরী? তোমার পিতার নাম কি? আমার পিতার নাম কুহাক চণ্ডাল। তুমি চণ্ডালের কন্যা? অস্পৃশ্যা? তোমার স্পর্শ করা অপরাধ? তুমি এই ফুল তোলো প্রত্যেক দিন? হ্যাঁ, আমি ফুল তুলি। তুমি প্রত্যেক দিন পথ পরিষ্কার করে দাও? আমি পথ পরিষ্কার করে দাও। তোমার মুখ দেখা অপরাধ? যাও। যখন বলেছে যাও, সাবরী ছচ্ছর করে কাঁদছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যখন সাবরী ছচ্ছর করে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কেন ভাই এলাম আমি, বলো না দয়া, বলো না দয়া আমার, বলো না দয়া। বলো ধনী রে ধনী, কেন ভাবে এলাম আমি, বলো না দয়া, বলো না দয়া। কেন ভাই এলাম আমি, বলো না দয়া, বলো না দয়া আমার, বলো না দয়া। কেন ভাবে এলাম আমি, বলো না দয়া।
নয়নের জালে বুক ভাষায় নয়নের জলে বুক ভাষায় নয়নে নয়নের জালে বুক ভাষায় নয়নের জলে বুক ভাষায় কৃপা করে তুমি আমার রেখো চরণ তলে দয়াল কৃপা করে দেখো আমার তোমার চরণ তলে দয়াল কৃপা করে রেখো আমার তোমার চরণ তলে দয়াল কৃপা করে দেখো আমার তোমার নয়ন তলে নয়নের জলে কেঁদে কেঁদে বলে কেন বা এলাম আমি এই বলে জলে উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি আমারে রেখো গো দয়াল আমারে গো নয়নের জলে কেন বারবারে হে দয়া বলো না দয়াল তুমি আমায় বলো তুমি আমায় কৃপা করো তুমি আমায় করুণা করো তুমি আমায় ও দয়া ও দয়া ও দয়া নয়নের জলে কেঁদে কেঁদে বলে রেখো তুমি তোমার ওই চরণ তলে নয়নের জলে রেখো গো আমারে রেখো গো আমারে দয়াল ওই চরণ তলে ভক্তমণ্ডলী ভক্তিমতিমা ওই ৬০০০ মনি ঋষির মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি তখন বলছি যখন ওকে কেউ মুখ দেখবে না ওর সঙ্গে কেউ সঙ্গ করবে না ওর সঙ্গে কেউ থাকবে না কথা বলবে না যিনি মনির শ্রেষ্ঠ তিনি তখন সেই সবরীকে নিয়ে বলছে একেই বলে গুরু মা তুই আমার কাছে আয় আমি আমার কাছে তোকে রেখব আস্তে আস্তে আমি আমার কাছে তোকে রেখে দেবো আমি আমার কাছে তোকে রেখে দেবো যখন নিয়ে বলেছে আমার কাছে তোকে রেখে দেবো নিয়ে একটা ছোট্ট কুঠির বেঁধে সেখানে আছে নারী জাতিকে অপমান করেছে বলে মনি ঋষি যখন স্নান করতে গিয়েছে সরজু নদীর তীরে সেই নদীর জলে পোকা দুর্গন্ধ স্নান করতে পারছে না সবাই ছুটে এসে দৌড়ে এসেছে এসে বলছে গুরুদেব আমরা স্নান করতে গিয়েছিলাম স্নান করতে গিয়ে দেখি জলে পোকা বাইছে প্রচুর দুর্গন্ধ জলে নামা যাচ্ছে না এখন কি করব সেই গুরুদেব বলছে মনীষী কি করে তোমরা নামবে তোমরা তো মাকে অপমান করেছো নারী জাতিকে অপমান করেছো জাতির বিচার করেছো
তুমি ওকে অস্পৃশ্যা বলেছো তোমরা। ওর যদি নিয়ে তুমি স্নান করাতে পারো তোমরা, তাহলে তোমরা মুক্তি পেতে পারো। মা বলে নিয়ে গিয়ে যখন জলে নামিয়েছে, জল পরিষ্কার হয়ে গেছে। জল যখন পরিষ্কার হয়ে গেছে, সবাই স্নান করছে। একদিন গুরুদেব অসুস্থ হয়ে পড়েছে। যখন অসুস্থ, এইকেই বলে গুরু। গুরু যখন অসুস্থ হয়ে পড়ে, পড়ার সময় সবরই আমার চোখের জলে বুক ভাসে, বলছে গুরুদেব তুমি যদি চলে যাও আমার উপায় কি হবে? কে আমায় সাবরি বলে ডাকবে? কে আমার হাতে রন্ধন সেবা করবে? তুমি আমায় বলো বলো গুরুদেব। চোখের জল পড়ছে, চোখের জল যখন টপ টপ করে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, গুরুদেব বলছে সাবরি আমি তোকে আশীর্বাদ করছি মা, আমি যদি চলে যাই, আস্তে আমি যদি চলে যাই, যেদিন রামচন্দ্র এই বনবাসে আসবে, প্রথমে তোর ঘরে আসবে, তোর আশীর্বাদ করবে, তোকে আশীর্বাদ করবে, তুই চিন্তা করিস না। যখন বলেছে তোকে আশীর্বাদ করবে, চিন্তা করিস না। গুরুদেব যখন দেহ রেখেছে, কেমন ভক্ত দেখুন, সবরই প্রত্যেক দিন একটি করে ফল পাড়ে ভগবানের সেবা দেবে বলে। সেই ফল নিজে সেবা করে, নিজে যখন সেবা করে দেখে কোন ফল টক, কোন ফল তিতো, কোন ফল আমতা, কোন ফল ভালো, কোন ফল মিষ্টি। যে ফলটা মিষ্টি সেই ফলটা নিয়ে রেখে দেয়। ভগবান রামচন্দ্র যখন আসছে, তখন সবরই কাঁদছে, পাছা পাতে তাকিয়ে আছে, ভগবানের রামচন্দ্রের পথে তাকিয়ে আছে, আশা পানে তাকিয়ে আছে। কবে তুমি আসবে? কবে তুমি আমায় দেখা দেবে? কবে তুমি আমায় কৃপা করবে? কবে তুমি আমায় করুণা করবে? তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি ছাড়া তো আমার দেখার কেউ নেই, আমি এই জঙ্গলে পড়ে আছি। রামচন্দ্র প্রথমে এসে ওই সবরীর ঘরে এসেছে। যখন সবরীর ঘরে এসে সবরীকে ডাকছে, সবরী সবরী সবরী, সবরীকে যখন ডাকছে, সবরী এসেছে। কে তুমি? আমি তোমার রঘুপতি রাম। প্রভু তুমি এসেছো। প্রভু আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। দেব প্রভু দেব, আমি তোমার জন্য একটা আধা বছর নয় আমি রেখে দিয়েছি। এই নয় সেই উচ্ছিষ্ট ফল, ভগবান নিজে সেবা করছে। যখন ভগবান নিজে সেবা করে, লক্ষণ বলছে দাদা তুমি একটু বিচার করলে না, একটু দেখলে না, তুমি কার ফল সেবা করছো, এ কিসের ফল সেবা করছো? একজন নিচু জাতি, চণ্ডাল জাতির একটি উচ্ছিষ্ট ফল, এঁঠো ফল তুমি খাচ্ছ। রামচন্দ্র বলছে ভাই তুমি এঁঠো ফল দেখলে, তুমি নিচু জাতি দেখলে, কিন্তু সবরীর ভক্তিটা তুমি দেখলে না। তাই গৌর হরিব, সবরীর ভক্তিটা তুমি দেখলে না। যদি ভক্তি থাকে ভক্তের কাছে, আমি কি না এসে থাকতে পারি? যে ভক্তের ভক্তি আছে সেই ভক্তি ছাড়া আমি চলতে পারি না। এই যে ও মায়েরা, আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, ভক্তিটা আসবে কোথা থেকে, প্রেমটা আসবে কোথা থেকে? শাস্ত্র বলছে রতি গাঢ় হইলে প্রেম তারে কয়, রতি গাঢ় না হইলে প্রেম হয় না। তাহলে রতিকে গাঢ় করতে হবে, সেই ভজন পথে আপনাকে যেতে হবে, গুরু সঙ্গ করতে হবে, গুরু সঙ্গ করে আপনাকে সেই পথ ধরতে হবে। তাহলে মা, আমাদের প্রত্যেকের কর্তব্য, আমার আপনার, আস্তে 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 ছোট্ট করে, আমার আপনার প্রত্যেকের কর্তব্য দীক্ষা গ্রহণ করা। যদি বলেন যে বাবা দীক্ষা না নিলে কি ভগবান পাওয়া যায় না? আমি বলি মা, দীক্ষা না নিলে ভগবান পাবেন না। কেন? দেহটাকে শুদ্ধ করতে হবে। আপনি সঠিক গুরু যদি আপনার প্রাণ, আপনি সেই পথে গিয়ে আপনি গুরুর কাছে দীক্ষা নিন। শাস্ত্র বলছে গুরু করো শত শত, মন্ত্র করো সার, যে খুঁচাবে মনের ব্যথা দোহাই দেবতার। গুরু করো শত শত, মন্ত্র করো সার, যে খুঁচাবে মনের ব্যথা আমি দোহাই দেবতার। মহাজন বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়,
ভক্তিলতা বীজ মালি হইয়া করে তাই বীজ রোপণ শ্রবণ কীর্তন জল করয়ে সিঞ্চন উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা কুঞ্জ হতে পরব্রহ্ম পায় তদুপরি পায় লতা গোলক বৃন্দাবন কৃষ্ণ কল্প তরু বৃক্ষে আরোহে আমার শ্রীনন্দের নন্দন। নিতাই গৌর হরি গৌর। তাহলে গুরু সঙ্গ না করলে আপনি সে জায়গায় পৌঁছতে পারবেন না। যুক্তি আপনি দেখুন, একটা 5 বছরের বালক উত্থানপাদের ছেলে, যাকে ধ্রুব বলে আমরা সবাই চিনি, সেই উত্থানপাদের ছেলে সন্তান ধ্রুব পিতার কোলে বসতে গিয়েছিল। পিতার কোলে যখন পিতার কোলে বসতে গিয়েছিল, ওর দুটো মা, একটা সুনীতি গর্ভধারিণী মা সুনীতি, আর 7 মাস সরেছে। তাহলে সুনীতি কাকে বলবো? যে নীতি কথা শেখায় সে হচ্ছে সুনীতি। যে সন্তানকে সৎ পথে নিয়ে যায় সে হচ্ছে সুনীতি। এখন সুনীতি মা আছে? আছে? এখন মোবাইল নীতি মা আছে। ছেলে আমার ফ্রি থাকবে, ভালো থাকবে, খোকা তুই মোবাইলটা নিয়ে রাখ। কি সর্বনাশ যে করে দিচ্ছে রে। হ্যাঁ, ওই নিচ্ছে। ওর নাম দাদা চিত্ত, দেয় মনে আনন্দ। আসতে তাহলে মোবাইলে সব শেষ হয়ে যায়। দেখুন, তাহলে মা সুনীতি কি করছে? মা সুনীতি যখন আছে, যে নীতি কথা শেখায়, সুরুচি, যে ভালো খাবো, ভালো পড়বো, ভালো জায়গা থাকবো, ভালো জায়গা বানাবো, ভুরু সরু করবো, এ হচ্ছে সুরুচি। আসতে এবারে সন্তান ধ্রুব যখন পিতার কোলে বসতে গিয়েছে, ওই সুরুচি পিতার কোল থেকে নামিয়ে দিয়েছে। যা, তোর পিতার কোলে বসার যোগ্যতা হয়নি, তুই যা, নেমে যা। নামতে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে সেই বাচ্চা ছেলে, 5 বছরের ছেলে, মায়ের কাছে এসে ছচ্ছর করে কাঁদছে। মা সুনীতি বলছে, খোকা তুই কাঁদছিস কেন? তোর কি দুঃখ বাবা? তোর কি ব্যথা? তোর কি বেদনা? তুই কিসের জন্য কাঁদবি? বলছে, মা আমি বড় আশা করে বাবা পিতার কোলে বসতে গিয়েছিলাম, কিন্তু আমাকে বসতে দেয়নি। কে তোকে বসতে দেয়নি? বলছে, আমার 7 মা আমাকে বসতে দেয়নি, কোল থেকে নামিয়ে দিয়েছে। ভালো করে লক্ষ্য রাখবেন, এটা আমার গুরু মুখের কথা। আমার পরম পূজনীয়, যিনি আমার শিক্ষা গুরু, কীর্তন জগতের গুরু, যিনি আজকের এই জায়গাটাকে আমাকে তুলে ধরেছেন, এই জায়গাটা আমার এনেছেন, এই প্ল্যাটফর্মটা আমার দিয়েছেন, সেই পরম পূজনীয় শিক্ষাগুরু যদি না থাকতেন, আমি কোথায় অতল তলে জ্বলিয়ে থাকতাম, কোথায় যে পড়ে থাকতাম, আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করতে পারতাম না। সেই গুরু আমার পরম পূজনীয় রাধাপদ ঘোষ মহাশয়, নিতাই গৌর হরি বল। সেই গুরুদেব, গুরু মুখের কথা আমি গুরু মুখে শুনেছি। সেই সুনীতি বলছে, খোকা রে, আমি তোকে একটা কথা বলছি, শোন খোকা। এই জগতের পিতারা সামান্য ক্ষণিকের জন্য ধরে রাখে, কিছুক্ষণ ধরে রাখে, তারপরে ছেড়ে দেয়, আর ধরে রাখতে পারে না। কিন্তু এমন একজন পিতা আছে, সে যদি একবার তোকে ধরে আর তোকে ছাড়বে না, যদি শক্ত করে ধরে তোকে আর ছাড়বে না। মা, সেই পিতাকে পেতে হলে কি করতে হবে? বলে, সেই পিতাকে পেতে হলে তোকে সাধ্য সাধন করতে হবে, তোর সাধন ভজন করতে হবে। ধ্রুব কোনো কথা মানেনি, ঘর ছেড়ে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে ঘর ছেড়ে, মন্ত্রী দেখতে পাচ্ছে ধ্রুব চলে যাচ্ছে। রাজার কাছে, উত্থানপাদের কাছে বলছে, রাজামশাই আপনার পুত্র ধ্রুব চলে যাচ্ছে আপনার ঘর ছেড়ে। সে কি বলে? হ্যাঁ। বলে, তুমি গিয়ে বলো যে তোর পিতা তোকে 3খানা গ্রাম দেখে বলেছে, তোকে যেতে হবে না। মন্ত্রী সে বলছে, ধ্রুব তোমার পিতা তোমাকে 3খানা গ্রাম দেবে, তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো। ধ্রুব মুচমিচ করে হাসছে, কোনো কথা শোনেনি। যখন চলে যাচ্ছে, আবার মন্ত্রী গিয়ে বলছে, রাজামশাই আপনার পুত্র ধ্রুব
সে আপনার গৃহ ছেড়ে চলে যাচ্ছে। তিনখানার গ্রামের কথা সে কোনো কথাই মানেনি। বলছে তুমি গিয়ে বলো অর্ধেক রাজত্ব দেবে, তোকে যেতে হবে না। গিয়ে বলছে ধ্রুব, তোমার পিতা তোমাকে অর্ধেক রাজত্ব দেবে, তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকো। ধ্রুব তখন হেসে হেসে বলছে, একটা 5 বছরের বালক হেসে হেসে বলছে, হায় রে এখনো ভোজেনি। এই যে ও মায়েরা, এখনো ভোজেনি, ভজার মন্তব্য করেছি। পিতা আমাকে অর্ধেক রাজত্ব দেবে বলেছে, আর আমি যদি তার ভজন সাধন করি আমি কত রাজত্ব পাবো। নিতাই গৌর হরিব। চলে গেল আস্তে 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 আস্তে। যখন চলে গেল, দূর বনে গিয়ে যখন সাধন ভজন করবে বসেছে, তখন বসে আছে। ভালো করে লক্ষ্য রাখুন, যে বাঘ, শিয়াল, কুকুর, সাপ তারা সবাই ঘিরে বসে আছে। সিংহ, যে বাঘ মানুষকে দেখলে আক্রমণ করে, মানুষের মাংস খাবার জন্য লালায়িত হয়ে বেড়ায়। যে সিংহ মানুষের আক্রমণ করে, মাংস হার করার জন্য লালায়িত হয়ে বেড়ায়। যে সর্প মানুষকে দংশন করলে মারা যায়, তারা আজকের ঘিরে বসেছে। কেন? তারা জানে যে আমাদের ঘরে আজকের একটা বাচ্চা শিশু হরিনাম করছে, হরিনাম করছে, আমরা সবাই শুনছি। তাহলে বিচার করে দেখুন, বনের পশু যদি ভগবান নাম শোনে, ভগবানের হরি কথা শোনে, আর আমাদের মধ্যে কিছু পশু আছে, কিছু জানোয়ার আছে, তারা হরি কথা শোনে না, তারা কৃষ্ণ কথা শোনে না, তারা কৃষ্ণ পথে যায় না, তারা হরি নাম শোনে না, তারা ভগবানকে টিটকারি করে, ভগবানকে নিন্দা করে। এই পশুর দেখে তাদের লজ্জা হওয়া উচিত। বাবা, হিন্দু ধর্ম সনাতন ধর্মের শত্রু কিন্তু বিধর্মী নয়। হিন্দু সনাতন ধর্মের শত্রু হচ্ছে এই আমাদের মতো কিছু পশু আছে, তারা টিটকারি করে বেড়ায়, নিন্দা করে বেড়ায়। বলি ভাই, শেষের দিনে তোমার কেউ থাকবে না। তুমি রক্তের তেজে অনেক কথা বলতে পারো, ভগবানের নিন্দা করতে পারো, কিন্তু যেদিন তোমার কেউ থাকবে না, তখন থাকবে আমার ভগবান। যমের ভয় যখন আসবে, যমের তরাসে তুমি তখন কৃষ্ণ নাম করবে। কলসি, তুমি যতই সোনার কলসি হও না, তামার কলসি হও না, রূপোর কলসি হও না কেন, গ্লাসের কাছে তোমাকে মাথা নত করতেই হবে। নিতাই গৌর হরিব। সেই বনের পশুরা ঘিরে যখন আছে আসতে, ধ্রুব তখন কৃষ্ণ নাম করছে। যখন নাম করছে, কি করছে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে। কৃষ্ণ হে নিতাই গৌর হরিবল। কৃষ্ণ হে কৃষ্ণ হে এই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে। কৃষ্ণ হে কৃষ্ণ হে। কৃষ্ণ হে ও কৃষ্ণ হে, ও কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ। বলো না বলো না বলো না বলো না বলো না বলো 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 ও বলো বলো না ভগবান। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ নাম যখন করছে আস্তে আস্তে, কৃষ্ণ নাম যখন করছে ধ্রুব তখন সেই পথ দিয়ে আসছে। যখন পথ দিয়ে আসছে হঠাৎ দেখে একটা বাচ্চা ছেলে কৃষ্ণ নাম করছে, ধ্যানে বসে আছে। যখন নাম করছে, নামের সময় এবারে কি ভগবানের কাছে গিয়ে বলছে, হে প্রভু, আপনার একজন ভক্ত বনে সাধন ভজন করছে, আপনি তাকে করুণা করতে পারছেন না, আপনি তাকে দর্শন দিতে পারছেন না, একটা বাচ্চা ছেলে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, নারদ, আমি তো কৃপা করার জন্য পা বাড়িয়ে আছি, হাত বাড়িয়ে আছি, তা আপনি যাচ্ছেন না কেন? বলে যাচ্ছেন একটা কারণে। কি কারণ? বলে যে দীক্ষা হয়নি। অনেকে বলে, যদি কেউ বলে, রাস্তার কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো সাধু যদি বৈষ্ণব বলে, ওরে দীক্ষাটা নিয়ে নে, বলি এই বয়সে দীক্ষা নেব? আর একটু বয়স হোক, তোমার হাতে গ্যারান্টি কার্ড আছে তুমি বাঁচবে 100 বছর? হ্যাঁ, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কিন্তু মৃত্যুর গ্যারান্টি কার্ড আছে আপনার কাছে? এত সস্তার না। এই গ্যারান্টি কার্ডটা কোথায় ছিল, কার কাছে ছিল বলুন তো? কোথায় যাচ্ছে? সুগার টুগার আছে নাকি? আস্তে, গ্যারান্টি কার্ড ছিল কার কাছে বলুন তো? পরীক্ষিতের হাতে গ্যারান্টি কার্ড ছিল। 7 দিনের মধ্যে মৃত্যু আছে, বলেনি 7 দিনের মধ্যে মৃত্যু হবে। কিন্তু মা, আমাদের কাছে তো গ্যারান্টি কার্ড নেই। তাই নারদ বলছে, প্রভু তাকে করুণা করুন। বলে করুণা করবো কি, ও তো দীক্ষা হয়নি, তা আমি তা করুণা করতে পারি না। ভগবান কৃষ্ণচন্দ্র তখন বলছে, নারদ, তুমি কি ওকে দীক্ষা দাও, আমি ওর করুণা করব, আমি ওর কৃপা করব। কেন? ভগবান নিজে, আস্তে আস্তে ছোট্ট করে, ভগবান নিজে আচরণ করে জগতের মানুষকে বুঝিয়ে দিচ্ছে, জগতের মানুষকে জানিয়ে দিচ্ছে, হে জগৎ, দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না। সঠিক পথ না ধরলে, সৎ পথে না গেলে আমার ভগবানকে পাওয়া যায় না। তাই দীক্ষা নিয়ে মা সারাদিন আপনাকে নাম করতে বলেনি, আপনাকে ত্রিসন্ধ্যা করতে বলেনি। যদি করতে পারেন তো ভালো, নইলে প্রত্যেক দিন সন্ধ্যার সময় অন্তত 5 মিনিট তার নাম করুন। ভগবান আপনার করুণা করবে, কৃপা করবে। তাহলে নিজে আচরণ করে জগতের মানুষকে দেখিয়ে দিচ্ছে। তাহলে দীক্ষা নেওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন। অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান জল পর্যন্ত গ্রহণ করে না। তাই বলি মা, সেই ভগবান কলি যুগে গৌর অবতরী হয়ে এসেছেন। কেন? নাম বিতরণ করছেন। বাংলায় 892 সালে ফাল্গুনী পূর্ণিমায় মায়াপুর চন্দ্রগ্রহণে, মায়াপুর নবদ্বীপে চন্দ্রগ্রহণের সময় তিনি এসেছেন। এসে কি করছে? নাম বিতরণ করছে। এই জন্য বলছে মা, নাম ছাড়া গতি নাই। আজকে চলুন আমরা যে বিষয়বস্তু আলোচনা করব, রূপ সনাতন উদ্ধার। রূপ সনাতন উদ্ধার, আমরা সেই বিষয়বস্তু আলোচনা করব। ভগবান কৃষ্ণচন্দ্র এসে গৌড়ে নাম বিতরণ করছে। যখন নাম বিতরণ করছে, বাংলার নবাব কে ছিলেন তখন? ও মায়েরা, বাংলার নবাব কে ছিলেন? হোসেন শাহ। এবার মহাপ্রভু যখন নাম করছেন, নাম বিতরণ করছেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই নাম আমি আপনি সবাই এই নামটা করব। হাতে তালি, সন্ধ্যার সময় সন্ধ্যাকালীন ভগবানের নাম করব। মহাপ্রভু হাজার হাজার ভক্ত, শত শত ভক্ত নিয়ে গৌড়ে নাম বিতরণ করতে চড়তে চলেছে, ভক্ত নিয়ে। নাম যখন করছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে
জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখন নাম করছে, শত শত ভক্ত, হাজার হাজার ভক্ত যখন চলে যাচ্ছে, নবাব হোসেন শাহর একজন সাথী ছিলেন, তার নাম হচ্ছে কেশব খান। মনে মনে ভাবছে, আচ্ছা বলতে পারো, উনি তো কোনো টাকা পয়সা কিছু দেয় না, পারিশ্রমিক দেয় না, তাহলে কেন ওর সঙ্গে ঘুরে বেড়ায়, নাম করে করে কেন যাচ্ছে? উনি কে? কেশব খান বলছে, উনি একজন পাগল, ওনার কথা চিন্তা করবেন না, ওনার কথা ভাববেন না। হোসেন শাহ তখন বলছে, আমি আজ থেকে বলছি, ওর যেন কোনো বিপদ না হয়, ওর নামের কোনো ব্যাঘাত না ঘটে, ওর জন্য কোনো কেউ আঘাত না করে, কেউ যেন আঘাত না করে। এদিকে মা হোসেন শাহর দুজন মন্ত্রী ছিলেন, দবির খাস আর সাদর মল্লিক। একদিন গভীর রজনীতে তলব করেছেন হোসেন শাহ। কাকে তলব করেছেন? দুজন মন্ত্রীকে। মন্ত্রীকে আনতে বলেছে। সেদিন ঝড় জল তুফান, প্রচণ্ড ঝড় জল। সেই ঝড় জলে যখন আনতে বলেছে, দুজনকে যখন আনছে, জলের শব্দ হচ্ছে একজন বাচ্চা শিশু। তখন মনে মনে ভাবছে, মাকে বলছে, মা আচ্ছা বলতে পারো মা, এই জলের শব্দ হচ্ছে কিসের এত রাত্রে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, ওই জলের শব্দ কিসে, কি বলছে? সেই মা বলছে, খোকা রে, আমি তোকে বলছি খোকা, ওই শব্দটা কিসের জানিস? হয় কুকুরের পায়ের শব্দ, নয় কোনো চোরের পায়ের শব্দ, নয় নবাব তরফ করেছে, তার চাকর যাচ্ছে। দুই ভাইয়ের মনে আঘাত হয়েছে। আমাদের চোরের সঙ্গে তুলনা, আমাদের চাকরের সঙ্গে তুলনা, কুকুরের সঙ্গে তুলনা, এ কাজ আর করব না, এই কর্ম আর করব না। একদিন গভীর রজনীতে যখন আছে, দুই ভাই কাঁদছে, যখন চোখের জল ঝরাচ্ছে, পতিত পাবন গৌর হরি যখন নাম বিতরণ করছে, নয়ন জলে দুই ভাই গিয়ে চরণে পড়েছে। আজ নয়নের জলে পড়ে পতিত পাবনের পালে, নয়নের জল ভরে পতিত পাবন মানে পতিত পাবন কৃপা করো মরে। ও গো কোথায় আছো পতিত পাবন, কৃপা করো মোরে। ও গো কোথায় আছো পতিত পাবন, কৃপা করো মোরে। বলে চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, তুমি চরণ ছাড়া করো
চরণ ছাড়া করো না গো আমরা ওই চরণের দাস হব হে চরণ ছাড়া করো না গো আমরা ওই চরণের দাস হব হে চরণ ছাড়া করো না গো ওই চরণের দাস হলো চরণ ছাড়া করো না গো ওই চরণের দাস হলো চরণ ছাড়া করো না গো আজ নয়ন জলে বুক ভাসায়ে চরণ ছাড়া করো না গো আজ রাধা বলে লুটে বেড়াবো হে চরণ ছাড়া করো না গো বলা বলা পতিত পাবন হে চরণ ছাড়া করো না গো রাধে নিতাই গৌর বলে চরণ ছাড়া করো না গো তাই গৌর বলে চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না রূপ সনাতন আস্তে আস্তে মাস্তে রূপ সনাতন দু ভাইকে মহাপ্রভু যখন নিশীতে যখন বিশ্রাম নিচ্ছে রূপ সনাতন দু ভাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে বলছে প্রভু তুমি আমাদের কৃপা করো তুমি আমাদের করুণা করো আমরা আর ওই যবনের দাসত্ব করতে চাই না আমরা ওই অমনভাবে মন্ত্রিত্ব করতে চাই না তুমি আমাদের কৃপা করো পতিত পাবন গৌর হরি তিনি বলছেন নিজে প্রচার করছেন না যে আমি কৃষ্ণ তিনি প্রচার করছেন না যে আমি কৃষ্ণ আমি সেই ভগবান পতিত পাবন গৌর হরি বলছে পা ছাড়ো আমি তোমাদের বলছি কৃষ্ণ তোমাদের করুণা করবে ভগবান তোমাদের করুণা করবে তোমাদের কৃষ্ণ কৃপা হয়েছে মা ভগবান যদি কৃপা করে ভগবান যদি করুণা করে আপনার কোনো অসুবিধা হবে না আপনি সঠিক পথে চলুন হ্যাঁ কৃষ্ণ ভক্তির দুঃখ হয় কষ্ট হয় ব্যথা হয় বেদনা হয় কিন্তু মা ভগবান বলেছে যে এতটুকু আমাকে দেয় আমি তাকে সারা জীবন দিই যে আমাকে এতটুকু মনে রাখে আমি তাকে সারা জীবন মনে রাখি যে আমাকে এতটুকু স্মরণ করে আমি তাকে সারা জীবন স্মরণ করি বাংলার এক ভক্ত যখন পুরীধামে যাবে পায়ে হেঁটে যাবে কণ্টকের আঘাত তখন তো ট্রেন ছিল না বাস ছিল না প্লেন ছিল না কিছুই ছিল না পায়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছে পুরীধামে যখন গিয়েছে দাড়ির কাছে বলছে ও দাড়ি কে আমি দাড়ি আমায় একটু দাঁড় ছেড়ে দাও না কেন আমি জগন্নাথ দর্শন করতে এসেছি দাড়ি আমায় জগন্নাথ দর্শন করতে দাও না আমি জগন্নাথ দর্শন করতে এসেছি তুমি কোথা থেকে এসেছো আমি বাংলা থেকে এসেছি বলে তোমার জগন্নাথ দর্শন করা হবে না তুমি যাও তোমার জগন্নাথ দর্শন করা হবে না তুমি যাও চোখের জলে বুক ভাসাচ্ছে পুরীর যে পাণ্ডার জগন্নাথের সেবা করে জগন্নাথের পূজা দেয় সেবা শেষ করে এসে যখন দাঁড়িয়েছে বলছে কে বাপু তুমি বলছে দেখো না পাণ্ডার দেখো না বাবা আমি কত দূর থেকে এসেছি জগন্নাথ দর্শন করব বলে আমায় জগন্নাথ দর্শন করতে দিচ্ছে না তুমি কোথা থেকে এসেছো সেই বাংলা থেকে এসেছি বাংলা থেকে এসেছো দেখবেন পুরীর মানুষ বাংলার ভক্ত দেখলে ঘৃণা করে বাংলার মানুষকে দেখলে ঘৃণা করে কিন্তু বাংলার টাকা দেখলে তারা ঘৃণা করে না বলছে শোনো বাবা তোমার জগন্নাথ দর্শন করা হবে না বলছে কেন বলে জগন্নাথ আমার কাছে বলেছে তুমি নাকি সেই ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় তুমি নাকি শত্রুপক্ষের দলে কাঁসি বাজিয়েছিলে এই জন্য জগন্নাথ তোমার মুখ দর্শন করবে না তাই বলে হ্যাঁ যখনই বলেছে তুমি শত্রুপক্ষের দলে কাঁসি বাজিয়েছিলে সেই ভক্ত ফিরে চলে যাচ্ছে ভক্ত যখন ফিরে চলে যাচ্ছে পাণ্ডার বলছে এই যে বাপু তুমি জগন্নাথ দর্শন করবে না বলছে আমার বয়ে গেছে জগন্নাথ দর্শন করতে বলে কেন বলে সে যদি আমায় মনে রেখেছে আমার তাকে মনে রাখার কি দরকার আছে সে তো আমায় মনে রেখেছে এই জন্য বলছে আপনি যদি ভগবানকে মনে রাখেন ভগবান আপনার মনে রাখবে গৌর হরি রূপ সনাতনকে বলছে সনাতন রূপ সনাতন তোমরা বৃন্দাবনে চলে যাও সনাতন তুমি রূপ তুমি গোপীনাথ সেবা করো যাও চলে যাও রূপ আর থাকলো না
চলে গেল। আমি তাহলে আসি প্রভু, আপনি আমার আশীর্বাদ করুন, আপনি আমায় কৃপা করুন। সনাতন বলছে, ভাই রে তুই চলে যাচ্ছিস, এই হতভাগা ভাই দাদাকে তুই রেখে চলে যাচ্ছিস। আমি কবে তোর সঙ্গে বৃন্দাবনে যাব? রাধা মাধবের চরণ দর্শন করব? বল না ভাই, বল না, বল না, বল না, আমায় বল। স্বরূপ যখন যাচ্ছে, বৃন্দাবন কোথায় জানে না, কত দূর জানে না। কিছু বালকগণ খেলা করছে, তাদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতে পারো ভাই, তোমরা তো কৃষ্ণের শাখা, আমার কৃষ্ণ যেমন রাখাল গল নিয়ে খেলা করতো, গোচারণ করতো, তোমরাও তো আমার কৃষ্ণের শাখা, তোমরা যখন খেলা করছো আমায় বলে দে না ভাই, কত দূরে বৃন্দাবন, কোথায় সেই বৃন্দাবন? তখন বলছে, গোছের রাখা বলে দে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথায় বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে ওরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, ভক্তমন্ডলী, ভক্তিমা, আপনাদের কাছে একটা অনুমতি নেই, গানটি কি গাইবা মা? মায়েরা গাইবা? তাহলে প্রেম সঙ্গে উদ্ধনি দেন, জয়ধ্বনি দেন, হরিধ্বনি। বলুন বৃন্দাবন ধাম কি, বলুন শ্যাম সুন্দর কি, জয় হো, মদন মোহন কি, জয় হো, গিরিধারী কি, জয় হো, গোবর্ধনধারী কি। জয় হো। গোঠে রাখাল বলে দে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথা বৃন্দাবন। গোঠে রাখাল বলে হরিধ্বনি, হরিধ্বনি, হরিধ্বনি। কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাত মিলাল রাশে, চাঁদ হাসের চাঁদের পাশে, দিনে রাত মিলন মিলন রাশি চাঁদ আসের চাঁদের পাশে, যথা দিনে রাতে মিলান রাশে, চাঁদ হাসের চাঁদের পাশে। যথা দিনে রাতে মিলন রাশি চাঁদ আসের চাঁদের পাশে, পথের ধুলায়, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। গোঠে রাখালে বলে দে গৌর হরিবল। কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, আজ কানুর বৃন্দাবন নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়।
কোথায় কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে শুনি যমুনা আজ তমল বনে নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। তমল বনে আজ তার, তমল ডালে আজ তার বাঁশি শোনা যায় গো, বাঁশি শোনা যায়। গোঠে রাখাল বলে দে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা